বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু স্বাস্থ্য চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক বরাবরের মতো অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। নবজাতকের কিছু সমস্যা, এটা ইমিডিয়েট নবজাতককে হসপিটালাইজ করতে হবে অথবা একটা বেটার কেয়ারে নিয়ে যেতে হবে। তারপরে জ্বর, রাতের বেলা জ্বর আসলে, রাতের বেলা পাতলা পায়খানা হয়েছে রাত 12টা-1টার দিকে, শিশুকে নিয়ে কি করবেন তাৎক্ষণিক। এই কয়েকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই। নাম্বার 1, নবজাতককে নিয়ে বলি। নবজাতককে নিয়ে জন্ম নিল বাচ্চা, সাথে সাথেই কি করা উচিত? বাচ্চার গায়ের কালার, রেসপিরেশন এবং হার্ট রেট, তিনটা জিনিস খুবই জরুরি। 1 নম্বর গায়ের কালার। গায়ের কালার যদি, তারও আগে দেখতে হবে বাচ্চাটা জন্ম নিয়ে কান্নাকাটি করছিল কিনা, বাচ্চাটা জন্ম নিয়ে কান্নাকাটি করছে কিনা। 1 মিনিটের মধ্যে বাচ্চাটাকে কাঁদতে হবে। 1 মিনিটকে আমরা বলি গোল্ডেন 1 মিনিট। গোল্ডেন 1 মিনিট 1 মিনিটের মধ্যে কাঁদতে হবে। যদি না কাঁদে তাহলে সেটা খারাপ, এবং যত দীর্ঘক্ষণ ধরে কান্না বন্ধ থাকবে ততই সমস্যা বেশি সৃষ্টি হবে। তো এরপরে কালার, হার্ট রেট অ্যান্ড রেসপিরেশন দেখা উচিত। কালার যদি ইউজুয়ালি কালারটা পিঙ্ক কালার হয় নবজাতক, যদি কালার দেখা যাচ্ছে নীল কালার, হাত পায়ে আসছে, কান্না হচ্ছে, ভালো, কিছুক্ষণের মধ্যে হাত পায়ের কালারটা নীল থেকে আবার গোলাপের দিক চলে যাবে, এবং কান্না হলে আর ভয় নাই, আমরা নবজাতককে রেডি করে মায়ের বুকে লাগাবো উইদিন হাফ আওয়ার টু 1 আওয়ার, যাতে দুধ খায়। এই নবজাতকগুলা কখন খারাপ আকার ধারণ করে দেখছেন? বাচ্চা কান্না করলো না, বাচ্চাকে স্টিমুলেশন, আমরা বলি ড্রাই র্যাপ স্টিমুলেশন। নবজাতকের গায়ে পানি থাকে, একটা ভালো টাওয়েল দিয়ে, ভালো শীট দিয়ে পানিটা মুছে নিতে হবে, ডলাডলি করা যাবে না। এর সাথে পিছনে শিরদাঁড়ার উপর একটা জাস্ট হাতের এই বর্ডারটা দিয়ে টান দিলেই যাকে স্টিমুলেশন বলে। এতে যদি কাঁদলো ভালো কথা, আর যদি না কাঁদে তাইলে আমরা ভালো করে সাকশন দিব, প্রয়োজনে অক্সিজেন দিব এবং স্টিমুলেশন চালিয়ে যাব, প্রয়োজনে পায়ের তালু, হাতের পায়ের তালুতে ইউজুয়ালি। তো এখন পরীক্ষা করে মনে করেন সবকিছু ভালো ছিল, নবজাতকটা কোনো একটা প্রবলেম হয়েছে, ছাক করছে না, খাচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, নবজাতকের রেসপিরেটরি রেট যেটা বিলো 60, 40-50 বা 40-45 থাকার কথা প্রতি মিনিটে, সেটা 60 বা তার ঊর্ধ্বে আছে। নবজাতকের বুকের নিচের অংশ ডেবে যাচ্ছে অনেকখানি। নবজাতক গায়ে জ্বর উঠছে, অনেক জ্বর, 102 অথবা তার বেশি, অথবা তার বডির টেম্পারেচারটা 95 নিচে নেমে গেছে, অনেক বেশি টেম্পারেচার অথবা কমে গেছে টেম্পারেচার। নবজাতক চোখ মুখ উল্টায়, খিঁচুনি হচ্ছে, নবজাতক খিঁচুনির সাথে ফ্রদিং চলছে, নবজাতক খাওয়ার পরে বারবার বমি করে দিচ্ছে, নবজাতকের মাথার চাঁদি যেটা এই জায়গাতে থাকে সামনের দিকে ফুলে গেছে। আমরা এই কিছু কারণে আর দেরি করব না, ওকে ইমিডিয়েট হসপিটালাইজ করবো, অথবা বেটার কোনো যেটা ফ্যাসিলিটি সেই জায়গাতে নিয়ে যাব। এই যে হসপিটালে ডেলিভারি হয়েছে, এই হসপিটালে যদি থাকা যায় ভালো কথা, আর না হলে যদি ম্যানেজমেন্ট সম্ভব হয়, আর না হলে নিয়ে চলে যেতে হবে ইমিডিয়েট, দেরি করা যাবে না। এটা সবাই একটু খেয়াল রাখবেন, এটা নবজাতকের বেলায়। এবং এরপরে আমি বড় বাচ্চাদের কিছু, এইগুলাকে আমরা একবার কথায় ডেঞ্জার সাইন বলতে পারি, ডেঞ্জার, বিপদ চিহ্ন। এটা শেষ করে এখন যাচ্ছি রাত 12টার দিকে, বাচ্চার গায়ে জ্বর উঠলো, অনেক জ্বর, 102-3। হয়তো বাচ্চার বয়স 6 মাস কি তার বেশি অথবা তার কম হতে পারে। এর আগে কখনো এক্সপেরিয়েন্স নাই, বাচ্চার গায়ে জ্বর উঠলে কি করা লাগবে, অথবা বাচ্চাটা কয়েকবার পাতলা পায়খানা করছে, হঠাৎ করে 2বার বমি করলো, এক্সপেরিয়েন্স নাই, কি করবেন? এই সকল বাচ্চাকে নিয়ে বা রাত 12টার দিকে
বাড়ি থেকে, বাড়িতে মনে করেন হেল্পিং কেউ নাই, আছে বাচ্চা, বাচ্চার মা, আর কেউ নাই, বাড়িটা তালা লিখে আপনি রাস্তায় ছুটলেন হসপিটালে যাওয়ার জন্য। যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে। সুতরাং বাড়িতেই কি করে ম্যানেজ করা যায় এই কাজটাই আমরা শিখে আসেন। মনে করেন জ্বর আসছে 102 ডিগ্রি, বাড়িতে যদি সাপোজিটরির আগে থেকে রাখা থাকে ভালো কথা, রাখা না থাকলে কুসুম গরম পানি দিয়ে কয়েকবার বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত মুছ করেন। প্যারাসিটামল বাড়িতে নাই এমন বাড়ি মনে হয় খুব কমই আছে। যদি দেখেন বড়ি আছে, একটু গুঁড়া করে চিনি মধু দিয়ে বা মায়ের দুধ দিয়ে একটু খাওয়াই দিয়ে দেন। যদি দেখেন সিরাপ আছে, সিরাপ দিয়ে দিন। আর সাপোজিটরি থাকলে তো কোনো কথা নাই, দিয়ে দিবেন এবং গা মাথা থেকে পা পর্যন্ত মুছ করবেন। এটা মনে রাখবেন, এই একটা ওষুধের ডোজ আমি বলে দেব, প্রতি কেজির জন্য 15 মিলিগ্রাম করে দেবেন প্রতিটা ডোজ। মনে করেন বাচ্চার বয়স হলো 1 বছর 10 কেজি ওজন, তাহলে প্রতি কেজির জন্য যদি 15 মিলিগ্রাম দিই তাহলে ডোজটা হবে 150 মিলিগ্রাম। একটা বড়িতে থাকে 500 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম, অর্ধেক, তার অর্ধেক হলে 125, অর্ধেকের একটু বেশি দেন। সিরাপও 125 মিলিগ্রাম 1 চামচে থাকে, 1 চামচ থেকে আর একটু বেশি দিয়ে দেন। আর যদি সাপোজিটরি হয় আপনি 250 মিলিগ্রাম গোটাই দিতে পারবেন। সাপোজিটরি বলে একটা ডোজ, একটু ডোজ বেশি দেওয়া যেতে পারে। দিন সাপোজিটরি দিয়ে মলদারটা এক্সকিউজ মি কিছুক্ষণ 5 মিনিট চেপে রাখেন এবং গা কুসুম গরম পানিতে তোয়ালে চুবা মাথা থেকে পা পর্যন্ত মোছায় দিয়ে দেন, বারবার মোছান। গরমের দিন হলে বলতাম যে হালকা বাতাস দিন, এখন শীতকাল পড়ে গেছে, বাতাস দিতে নিষেধ করছি। মাথায় পানি ঢালবেন না, কপালে জলপট্টি দেবেন না, নাভিতে জলপট্টি দেবেন না। কয়েকটা জিনিস মনে রাখবেন, এটা জরুরি, অত্যন্ত জরুরি। কারণ রাতের বেলা বের হয়, যে কোনো বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, ছিনতাইকারী থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট হতে পারে। আর রাতের বেলা হসপিটালে সার্ভিস, সব হসপিটালে একরকম সার্ভিস, অনেক দিন রাতে ইমার্জেন্সি ডিউটি করা লাগছে, আমাকেই করতে হয়েছে। হয়তো সারাদিন কাজ, সারাদিন বিকেল সন্ধ্যা পর্যন্ত অনেক রুগী ম্যানেজ করার পর একটু টায়ার্ড হয়ে যাওয়া লাগে, টায়ার্ড নিয়ে একটু রিল্যাক্স করতে পারে। সেই সময় না যাই আমরা, প্রয়োজনে সকাল হলে তখন যাব বাচ্চাটাকে নিয়ে, এবং এর মাঝে জ্বর দেখবেন নেমে গেছে, ইনশাল্লাহ নেমে গেছে। এখন বলছেন সাপোজিটরি দেওয়ার পরে 1 ঘন্টা পরে জ্বর নামলো না, কি করবেন? না নামুক, আর 1 ঘন্টা ওয়েট করেন, দরকার লেগে 3 ঘন্টা ওয়েট করার পরে গা মুছ করেই যাবেন, আরেকটা সাবস্টিটিউট আপনি দিয়ে দিবেন বা আরেকটা ডোজ দিয়ে দিবেন। এই এরপরে বাচ্চাটা পাতলা পায়খানা করছে কয়েকবার, এটা না আরেকটা বাচ্চার কথা বলি, বাচ্চারা পাতলা পায়খানা কয়েকবার হয়েছে, কি করবেন? বমি করছে 2 বার, এটাকে ঠিক একই রকম আপনার নিয়ে ছোটা লাগবে না, ছুটবেন না। যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, বিপদ বলে আসবে না, রাত 12টা 1টায়। তো বাচ্চাকে তরল খাবার, মায়ের বুকের দুধ চালিয়ে দেন, তরল খাবার দেন। বমি করলে যত্নের সাথে ধীরে ধীরে আস্তে আস্তে 1 চামচ স্যালাইন দিচ্ছেন, বমি করছে, হাফ চামচ দিন। 1 চামচ দিয়ে 2 মিনিট পরে আরেক চামচ দিতে চাচ্ছেন, দেখছেন 2 মিনিট পরে দিলে আবার বমি করছে, আপনি 3 মিনিট পরে দেন। ধৈর্যের সাথে মোকাবেলা করেন। বাবুটা খাবার, স্যালাইন কি কি দেবেন? তরল খাবার, ওর স্যালাইন দিতে পারেন, রাইস স্যালাইন, সাদা পানি একটু দিতে পারেন, পাকা কলা দিয়ে সিরা মাখা একটু একটু করে পানি পানি করে দিতে পারেন। বাড়িতে ডাব ওই মুহূর্তে নাও থাকতে পারে, যদি কোনো কারণে ডাব থেকে থাকে ডাবের পানি দিয়ে দিবেন, আর মায়ের দুধ তো কন্টিনিউ করবেন। এই তরল খাবার, এর বেশি না। আর খেয়াল করেন বাচ্চাটা প্রস্রাব করছে কিনা। আমরা 24 ঘন্টায় একটা দুধের শিশু 6 বারের বেশি প্রস্রাব নিব। যদি দেখছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4 বার 5 বার হয়ে গেছে, ডোন্ট ওয়ারি, আপনি দুশ্চিন্তা করবেন না। এই রাতটুকু যদি প্রস্রাব না হয় আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি খাইয়ে যান বারবার, অল্প অল্প করে, একটু একটু করে। এক সময় খাবার স্যালাইন দিয়ে দিতে দেখবেন এক সময় বমিটা বন্ধ হয়ে গেছে, বাচ্চা খাওয়া শুরু করছে। সকালবেলা বাচ্চাকে নিয়ে আপনি ঠিক হসপিটালে চলে যান, ডাক্তারের পরামর্শ নেন। একে আমরা হোম কেয়ার বলতে পারি। বাসায় কি কি যত্ন নেবেন, এই যত্নটা খুবই জরুরি। এটা অত্যন্ত যদি সবার বেলার এই কাজটাই করা উচিত বলে মনে করি। বাড়িতে রাত 12টার সময় দৌড়াদৌড়ি পারি হসপিটালে, হ্যাঁ হসপিটালে বাচ্চাটা খিঁচুনি হয়েছে, এখন অবশ্যই ছুটে হসপিটালে যেতে হবে, উপায় নাই।
কারণ আপনার রাস্তায় যে বিপদ ঘটতে পারে তার থেকে বিপদ বাড়িতে বেশি আছে, সুতরাং আপনাকে হসপিটালে যেতেই হবে। যেটা ডেঞ্জার সাইন যেগুলা বললাম আমি, এই ডেঞ্জার সাইন গুলো থাকলে কখনোই বাড়িতে থাকা উচিত না। তো দর্শক, আজকে 3টা বিষয় নিয়ে একটু আলোচনা করলাম, আশা করি কিছু না কিছু হলে উপকারে লাগবে। এরকম ছোটখাটো জিনিস নিয়ে একটু করে আমরা আলোচনায় যাচ্ছি, আলোচনায় গিয়ে দেখি আপনাদের নিশ্চয়ই না কিছু উপকার লাগবে বলে আশা করি। আর উপকারে লাগলে নিজেদেরকে ধন্য মনে করব। আপনাদের সুচিন্তিত মতামত আপনারা আমাদের চ্যানেলে দেবেন। আমাদের এই চ্যানেলটা ইউটিউবে আছে, শিশু স্বাস্থ্য। আমি বানানটা বলবো, SHISHU শিশু, SWASTHO শিশু স্বাস্থ্য, SHISHU এটা আমাদের এই নামে শিশু স্বাস্থ্য নামে চ্যানেল আছে ইউটিউবে, এবং ফেসবুকে একই নাম, একই স্পেলিং দিয়ে আমাদের পেজ আছে। পেজটা আপনারা ফলো করেন, লাইক দেন, শেয়ার করেন, সবার মাঝে ছড়িয়ে দেন এই মেসেজটুক। হয়তো অনেকেরই জানা আছে, আবার অনেকের জানা নাই, এই কারণেই কথাগুলো বলা। যাদের জানা আছে তারা হয়তো সুযোগ বুঝে শোনার চেষ্টা যদি করতে পারেন করেন, না করতে পারলে যদি এটাই আপনার যেটুকু জানা আছে এই নলেজটুকুই পার্শ্ববর্তী আরেক বাড়িতে বা অন্য কোনো মা বাবার কাছে একটু শেয়ার করেন, উপকারে লাগবে। তো আজকে এ পর্যন্ত এখানে রাখছি, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।